বাচ্চারা এই কষ্ট বয়ে বেড়ায়, কিন্তু বড় হলে অনেক কিছুই বদলায়। বড়রা যৌক্তিক সিদ্ধান্ত নিতে জানে। তুমি তো একটা এতিমখানায় আর্ট শেখাও, তাই না? মিস্টার ইন্দিরিম তোমাকে ফান্ড দিতে পারবেন। তা দিয়ে এতিমদের জন্য একটা আর্ট স্কুল খুলতে পারবে। ওনার টাকা নেওয়া মানে ওনার উপরে নির্ভর করা, তখন কন্ট্রোল করতে চাইবেন। তাই তুমি কোনো অভিমানী শিশু হয়ে না, একজন প্রাপ্তবয়স্ক হিসেবে ওনার সামনে যাও। তবে কিছু শর্ত থাকবে। কি বলো? তাহলে তো আমার বাবাও আমাকে শর্ত দেবেন, যেটা আমি মানবো না। তুমি শুধু ভাবো মিস্টার ইন্দিরিমকে ক্ষমা করার জন্য কি চাও, বাকিটা আমি দেখব। তোমার ফোনের অপেক্ষায় থাকবো। বাবা, তোমার সাথে কথা বলা দরকার। কি ব্যাপার, আবার কি হয়েছে? যাকে তুমি দূরপ্রাচ্য থেকে নিয়ে এসেছো আর আমাদের বস বানিয়েছো, তিনি এসে আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টকে তাড়িয়েছে। মিস্টার ইলদিরিম সব ডিল ক্যান্সেল করেছেন। কিভাবে হলো? সব তো ঠিক ছিল, মাত্রই তো কাজ শুরু হতে যাচ্ছিল। হ্যাঁ, এটা একটা রেকর্ড। এটাও কৃতিত্বের সাথে যোগ করো। কি সমস্যা হয়েছে? কেন চলে যাচ্ছে ইলদ্রিম? সেটা তুমি তোমার পছন্দের ম্যানেজারকে জিজ্ঞেস করো। কি বলেছিলে তুমি? দেমির আরামদিলের সাথে কাজ করা আমার জন্য অনেক বড় সুযোগ হবে, তাই না? ঠিকই বলেছিলে। এক সপ্তাহে কিভাবে বড় ক্লায়েন্টকে তাড়াতে হয় তা শিখেছে। অনেক অভিনন্দন। তুমি বোকামি করো না, আমাদের কোম্পানি এখন অনেক বড় ঝুঁকির মুখে। আমি এখানে একজন কর্মচারী, সমস্যা মোকাবেলা করা মালিকদের কাজ। আর তোমার পছন্দের ম্যানেজার আসা মাত্রই সব নষ্ট করে দিয়েছে। তাই সমস্যাটা তুমিই সমাধান করবে। না, আমি সেটা করব না। বোর্ড অফ ডিরেক্টরস রাগ গোলাবে না, এর সাথে কেউ জড়াতে পারবে না। এটা মিস্টার দেমিরের সাথে এগ্রিমেন্টের একটা অংশ ছিল। আমি বিশ্বাস করতে পারছি না। মানে আমরা চুপচাপ কোম্পানির পতন দেখবো, তাই তো? না, তুমি দেখবে ও ব্যাপারটা কিভাবে সমাধান করে। আর তুমি আমাকে অভিযোগ করার বদলে তোমার নতুন বসকে অনুসরণ করবে। ঠিক আছে, ঠিক আছে বাবা।